এই বছর আমি হজ্জের সময় ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এইগুলা জামাওয়ালা যেই হাজিরা তাওয়াফ করছে, প্রত্যেক দিন আমি চেষ্টা করতাম এরকম কোন হাজি সাহেবের পিছনে হাঁটতাম। এটা শুধু তাকাইতাম আর ভাল লাগতো যে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান লেখা, মানে এইরকম কেউ পাই খুঁজতাম তাওয়াফের মধ্যে, আর এই বেটার পিছে পিছে হাঁটতাম ইচ্ছা করে, মানে এমনিতে যে হাই আফগানিস্তান যে দেখলাম বারবার নাম এইটাই কলিজা ঠান্ডা। এই জন্য আসলে পূর্ণ ঈমান পূর্ণ আমল বুঝাইয়া দিলে আল্লাহর ওয়াদাই সঠিক। আমাদের ঘাটতির কারণে আমরা আমাদের আল্লাহ তাআলার ওয়াদা আমাদের দ্বারা আমাদের জন্য হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ঈমানদার পূর্ণ আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদেরকে বছরের পর বছর চেষ্টা করা হয়েছে যে ইসলামের এই শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ, এটা টোটালি ভুলাইয়া দেওয়ার জন্য। এই শব্দটাই যেন মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন ভুলে যায়, এই জন্য এই পরিমাণ এর বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাস অপপ্রচার করা হয়েছে, জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট ইত্যাদি বলে, যার ফলে আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ অনেকটা জিহাদকে ভুলতেই বসে গেছি। অথচ জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ শিখর চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইস্তাবুনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাজী সাহেবদেরকে পানি পান করানো, আল্লাহর ঘর কাবা ঘরের খেদমত করা, এর ঘর সহ সমস্ত কিছু সংস্কার করা, আল্লাহর ঘরের খেদমত, আল্লাহর ঘরের হাজীদেরকে পানি পান করানো, এইটা একদিকে, আর আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, এই দুইটাকে তোমরা সমান মনে করো না, বরং ঈমান আল্লাহ এবং আখিরাতের প্রতি এবং আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, আল্লাহর ঘর কাবার খেদমত হাজী সাহেবদের ওই খেদমতের চাইতেও কোটি কোটি গুণ বেশি দাম, আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট অনেক বেশি মর্যাদা আল্লাহর জন্য জান দাও, আল্লাহর জন্য জান দাও। এই জন্য আমরা এটা আবার নতুন করে মনে করতে হবে। এই উম্মত জিহাদ ভুলে গেলে এই উম্মতের জিল্লতি আসবে। ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তো আল্লাহ তাআলা তোমাদের উপরে জিল্লতি, অপমান, অপদস্থতা চাপিয়ে দেবেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই শব্দ আপনি বুঝতে শিখেন। এই শব্দ এই দুশমনের, ইসলাম বিরোধী চক্রান্তের, নাস্তিক মুরতাদ আর এই বাতিলের যেই কোন রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় ইমানদার মুসলমান হিসাবে একদিনের জন্য শরীয়তে ইসলামের বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দ ভুলবেন না। বলেন ইনশাআল্লাহ। বলেন এই শব্দের নাম কি? বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন সবাই, বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এটা ভুলবেন না। জিহাদ জঙ্গি নয়, জিহাদ জঙ্গিবাদ নয়, যে ওই মিথ্যুকরা, ওই বাটপাররা বছরের পর বছর নিজেদের বানানো লোক দিয়ে ইসলামের জিহাদকে কলঙ্কিত করার জন্য জঙ্গিবাদের এই নাটক সাজাইছে। এই নাটক করতে করতে একদিন নাটকের গুরুরাই ভাগছে। ইমানদারও আছে, বাংলাদেশও আছে, স্বাধীনতাও থাকবে, সার্বভৌমত্ব থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাটকের গুরুরাই ভাগছে, পলাইছে সোজা হিসাব। এই জন্য ইমানদারকে ধোঁকা দিতে নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নাই।
শেষ পর্যন্ত জালেমই হেরে যায়, ইমানদার জিতে যায়। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। আল ইসলামু ইয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম চির বিজয়ী থাকবে, ইসলাম চির বিজয়ী থাকবে। কারো ষড়যন্ত্রে এই পৃথিবীতে ইসলাম নিশ্চিহ্ন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মজবুতি, আমলের মজবুতি দান করেন। এই আয়াতের মধ্যে তিনটা অপরাধ, তিনটা পাপ আল্লাহ তাআলা নিষেধ করছেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনবেন, একজন ইমানদারের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় চাওয়া তাকওয়া, তাকওয়া অর্জন। মুমিন, তোমার কাছে আমি আল্লাহর চাওয়া ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছেন, তাকওয়া। বান্দা, আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা এতটা গুরুত্ব দিয়েছেন, তাকওয়ার গুরুত্ব, যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আলাদাভাবে বলছেন যে নবী, আপনাকে বলছি তাকওয়া অবলম্বন করেন। পৃথিবীর সমস্ত মানুষকে আলাদা বলছেন, তোমাদের সমস্ত মানুষকে বলছি তাকওয়া অবলম্বন করো। সমস্ত ঈমানদারদেরকে আলাদা বলছেন, তোমাদেরকে ঈমানদারদেরকে বলছি তাকওয়া অবলম্বন করো। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নবীকেও বলছেন, সমস্ত মানুষকেও বলছেন, ঈমানদারদেরকেও বলছেন। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আমার, ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে পৃথিবীর ইনসান, তাকওয়া অবলম্বন করো। আর কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তাকওয়া অবলম্বন। তাইলে ঈমানদারের কাছেও আল্লাহর চাওয়া তাকওয়া, সমস্ত মানুষের কাছেও আল্লাহর চাওয়া তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আল্লাহ তাআলার চাওয়া তাকওয়া। এখন তাকওয়া কি? তাকওয়ার মূল অর্থ, প্রথম অর্থ তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো প্রথম অর্থ। আর দ্বিতীয় অর্থ হলো ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করা। এজন্য তাকওয়া দুই জিনিসের নাম, গুনাহ বর্জন, হুকুম পালন, আদেশ পালন। আদেশ পালন করা, গুনাহ বর্জন করা। কিন্তু এই দুইটার মধ্যে এক নাম্বার হলো গুনাহ বর্জন, প্রথম। এজন্য যেই কোনো মানুষের নিকট আল্লাহ তাআলার প্রথম চাওয়া যে গুনাহ বর্জন, অপরাধ বর্জন করো। নবীর কাছে আল্লাহ তাআলার চাওয়া, অপরাধ বর্জন করুন। যদিও নবী মাসুম, তারপরও বললেন শুধু তালিমান, উম্মত শিখার জন্য। এরপরে ঈমানদারদেরকেও বললেন তোমরা গুনাহ বর্জন করো। এজন্য আমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ কাজ সমস্ত নাফরমানি, পাপ, অপরাধ, গুনাহ বর্জন করা। আর যে গুনাহ বর্জন করে সমস্ত হুকুম পালন অটোমেটিক তার দ্বারা হয়েই যায়, এটা সহজ। যে মিথ্যা বলে না, তো তার বাকি কথা তো সত্যই হবে। কথা বোঝেন না? যে হারাম উপার্জন করে না, তো তার বাকি সব উপার্জন তো হালালই হবে। এটা সহজ হিসাব কিনা বলেন? তাহলে গুনাহ বর্জন করা, এর মধ্যেই অটোমেটিকলি যখন সে নাফরমানি বর্জন করবে, তো তখন পূর্ণ হুকুম পালন, আদেশ পালন অটোমেটিক তার দ্বারাই হতে থাকবে, হতে থাকবে। এজন্য আরবিতে বলে, দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা, আগে ক্ষতি সরাও, তারপরে উপকার আনো। আগে আগে আমাদের দেশে বলে, ওই যে ভিক্ষুক দরজায় আসছে আর ভিক্ষা চাইতে, এখন কুত্তা খেউয়ে উঠছে, ঘেউ ঘেউ করে। তো এখন ওই ভিক্ষুক বলতেছে, ভাই চাউল দেন বা না দেন, আগে কুত্তা সরা। বুঝেন নাই কথা? উজবু বিল কাল, কুকুর সরা, মানে ক্ষতি যাতে না হয়, উপকার না করেন না করেন। তার মানে আগে ক্ষতি সরাও, তারপরে উপকার আনো। আগে জংকার শিরিষ কাগজ দিয়া পরিষ্কার করো, তারপরে গ্রিলের মধ্যে রং লাগাও, তাইলেই ঝকঝক চকচক করুন। তো এই জন্য এক মুমিনের কাছে, আমাদের কাছে আল্লাহ তাআলার চাওয়া গুনাহ বর্জন,
নাফরমানি বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, সমস্ত হারাম বর্জন করো, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। নবীজি বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, শোনো উম্মত, দুনিয়াটা খুব বেশি মিষ্টি এবং সবুজ সুন্দর আল্লাহ তাআলাই সাজিয়েছেন, আল্লাহই সাজিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলাই দুনিয়াতে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন। কে দিয়েছেন? সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ পাকের নিরাপত্তার কারণে আমরা টিকে আছি। আল্লাহ তাআলা তার রহমের চাদর সরাইলে এক সেকেন্ড আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ানদুরা কাইফা তা'মালুন, অতএব আল্লাহই লক্ষ্য রাখতেছেন তোমরা কি পরিমাণ আমল করছো। থাকতে দিছেন এই সুন্দর চাকচিক্যময় সাজানো দুনিয়ায়, আর আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছো। এরপরে নবীজি বলেন, এই দেখেন কথাটা একটু বুঝেন, নবীজি বলতেছেন ফায়ানদুরা কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা লক্ষ্য রাখছেন তোমরা কি আমল করছো, কেমন আমল করছো। এটা বলেই আমলের প্রথম কথাটা বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব শুনো, দুনিয়ার ধোঁকা থেকে, দুনিয়ার লোভ থেকে, দুনিয়ার মায়া থেকে বেঁচে থাকো, নারীর ফাঁদ থেকে, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। তাইলে প্রথমে কি বললেন? গুনার কথা, মানে গুনাহ বর্জন করো। প্রথমে আমলের ক্ষেত্রে প্রথম কি বললেন? বলেন না, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো। দুনিয়ার ধোঁকা থেকে, মানে দুনিয়ার সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। এই জন্য আমার মূল কথা হলো এটা, এক মুমিনের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, ইমানের প্রধানতম দাবি গুনাহ বর্জন, গুনাহ বর্জন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলেন বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য এবং গোপন কোন রকম অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেই বান্দা যেও না, বান্দা যেও না, কোনোভাবেই যেও না। আল্লাহ তাআলা বলেন ওয়া আসিররু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমার বান্দা আস্তে বললেও আমি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরের মধ্যে যদি লুকিয়ে রাখো আমি তাও জানি। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ চমৎকার সহজ একটা যুক্তি দিছে আমাদেরকে, বান্দা বলো তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টির ব্যাপারে জানবেন না? কি বলেন আপনারা? উত্তর দেন। যিনি বানাইলেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? তাকে কিভাবে ফাঁকি দিবা, তাকে কিভাবে আড়াল করবা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো না যে আমি আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখি। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা, আল্লাহর নাফরমানি বর্জন করা, এটা শতভাগ জিম্মাদারি। আল আজকার কিতাবের মধ্যে আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, সেখানে হাদিস উল্লেখ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেয়াল করেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতা'তুম, নবীজি বলেন আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করি, কোনো কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু, কিন্তু কোনো জিনিস যদি নিষেধ করি তা পুরোপুরি একদম ছেড়ে দাও, গুনাহ শতভাগ ছেড়ে দাও, আর আমল সাধ্যমতো করো। কেউ 4 রাকাত তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ, কেউ 1 পারা কোরআন শরীফ পড়লা, কেউ 10 পারা কোরআন শরীফ পড়লা, কেউ 1000 আয়াত কোরআন শরীফ পড়লা। তাহলে ইবাদতের মধ্যে সাধ্যমতো করতে থাকো, কিন্তু মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ, গান, জিনা, ব্যভিচার, অসভ্যতা, এর থেকে সকলেই শতভাগ বেঁচে থাকে। এখানে মাস্তাতাতুম বলে না, সাধ্যমতো না, 100 গুনাহ বর্জন করো, কতটুকু বলে? 100। এই জন্য গুনাহ বর্জন করা
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই সহজ কথার ব্যাখ্যা বলেন আপনারা, যে দুনিয়ার কোথাও তো আমাদের চোখের সামনে জাহান্নামের আগুন জ্বলে না। জাহান্নামের আগুন তো জাহান্নামে, কথা বোঝেন না? জাহান্নামের আগুন কোথায়? জাহান্নামে। তো আল্লাহ বললেন আমাদেরকে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাকেও বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও। তাহলে অর্থ কি? অর্থ হলো গুনাহ থেকে বাঁচাও। অর্থ হলো কি থেকে বাঁচাও? বলেন, গুনাহ থেকে বাঁচাও। তার মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর মা প্রায় চিৎকার করে করে বলে যে, হে আল্লাহর বান্দা, অতএব মনে রেখো প্রতিটা গুনাই আগুন, প্রতিটা গুনাই আগুন, প্রতিটা গুনাই আগুন। সুদের প্রতি টাকায় আগুন জ্বলে, ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে, কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে, লোনের প্রতি টাকায় আগুন জ্বলে। বেপর্দা নারী, বেহায়া নারী, অসভ্য নারী, চরিত্রহীন নারী, তার পুরা দেহে আগুন জ্বলে। নাটকের প্রতিপরতে আগুন জ্বলে, নর্তকীর পুরা দেহে আগুন জ্বলে, হারামের জুলুমের প্রত্যেক অংশে অংশে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, বেটা আগুন জ্বলে। গুনাহ আগুন, গুনাহ কি? আগুন, গুনাহ আগুন। অতএব যুবক, গুনাহ থেকে বাঁচো, নওজোয়ান গুনাহ থেকে বাঁচো। আগামীর পৃথিবী তাইলে তোমার থেকে কাজ নেবে, মহান আল্লাহ পাক তাইলে তোমাকে গ্রহণ করবে। চরিত্রহীন দ্বারা পৃথিবীর কাজ হয় না, পৃথিবীর উন্নয়ন হবে না, প্রতিবারই হোঁচট খাবে। প্রতিটা মৃত্যু, প্রতিটা চরিত্রহীন, প্রতিটা লম্পট, প্রতিটা হারামখোর, প্রতিটা ব্যভিচারী, প্রত্যেকটা অসৎ চরিত্রের এই জালেম, এই জুলুমকারী বাধ্য হবে, হোঁচট খাবেই, বাধা পড়বেই, আটকাইয়া যাবেই যাবে, যাবেই যাবে। কোন জালেম টেকে না, একক জালেমও টেকে না, সমষ্টিগত জালেমও টেকে না। একা জুলুম করলেও সে টিকে না, পুরা দল লইয়া জুলুম করলেও সে টিকে না, পুরা দেশ নিয়ে জুলুম করলেও সে টিকে না। এটাই সত্য। নাফরমান টিকে না, জালেম টিকে না, অবাধ্য ব্যক্তি, আল্লাহর দুশমন ইজ্জত পায় না। আমি নিজে দেখছি, আমি সবার জন্য বলি না, যে অন্যায়কারী আমি তার জন্য বলছি। আমি নিজ চোখে দেখছি একটা লোক, এই লোকটাকে আমার সামনে 5 মিনিটের মধ্যে 50 বার বলছে, 50 বার হবে 10 মিনিটে। জি স্যার, জি 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 জি, হেতে যেটাই কয় হেতে শুধু জি কয়, জি 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 জি। আল্লাহু আকবার। তার মার ফেড়তে ফেরে মনে এতবার জি, আর কোন শুনে। পরে লোকটা সরতে দেরি, এইতে কয়, হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাথি দেব। আমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি জি জি কইতে একদম কি উড়াই এলেন, এতবার বললেন, এত ভাবে তার কাছে মনে করেন ফারেন না, শুয়ালান। আমনে তারে এখন বলতেছেন মনটা চাইছে ফাঁসাতে একটা লাথি দিয়ে, এটা কি কইলেন? সে বলছে আল্লাহর কসম, সে বলছে যে হুজুর কাটটা সুদখোর, এই শব্দটা কইছে, কাটটা সুদখোর, কাটটা হারামখোর। তাহলে ইজ্জত কই? বলেন, ইজ্জত কোথায়? হারামখোরের সম্মান কই? সে না মনে করছে আমার সামনে জি জি কইছে, তোমার যে পিছিয়ে লাথি দিতে চাইছে। কথা বলেন না কেন? অতএব কোন পাপী সম্মান পায় না, কোন পাপী কি পায় না? সম্মান পায়, সম্মান পায় না। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, আল্লাহর নাফরমানি তৃপ্তি দেয় না। লোনা জলে তৃষ্ণা মিটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মিটে না। আল্লাহর কসম, ঠিক গুনাহ কখনো তৃপ্তি দেয় না। এক সাগর মদ যদি মদখোর পান করে, এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই ইয়াবাখোর, হারামখোর, এক সাগর যদি মদ পান করে, নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না। অথচ হালাল পবিত্র পানি এক ঢোক খাইলেই তৃপ্তি হয়েছে। সারা পৃথিবীর নারী, বেহায়া বেপর্দা যুবক, অসভ্য চরিত্রের, সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে, তারপরও তার তৃপ্তি হয় না।
পৃথিবীর 1 কোটি নারী বিবস্ত্র দেখলেও অসভ্যের কোনোদিন সুখ হয় না, তৃপ্তি হয় না। অথচ এক পুরুষ হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে 70 বছর নিশ্চিন্তে আরামসে পার করে। যা হালাল তা তৃপ্তি দেয়, যা হারাম তা তৃপ্তি দেয়। কোন নাফরমান সুখে না। একটা বেপরদা মহিলা আল্লাহর কসম সুখে নাই, সুখে নাই, একটাও না, একটাও না। এমনি বাইরের এই সমস্ত পাউডার ধোকা ধোকা ধোকা, ফেয়ার এন্ড লাভলি ধোকা, ফেস ওয়াশ ধোকা, পাউডার ধোকা 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 বেটা, ধোকা বেটা, ধোকা, ধোকা। গুনাহ ইজ্জত দেয় না। কোন নারী, বেপর্দা নারী যদি একবার দেখতো, শুনতো যে 1 ঘন্টা বেপর্দা রাস্তায় চলার কারণে যতগুলো পুরুষ তাকে দেখছে, তাদের কলিজার ভিতরে এই নারীকে নিয়ে কি কি কল্পনা আসছিল, এইটার যদি একটা রিপোর্ট আইতো, আলটা রিপোর্টটা, তাইলে বেডি বুঝতো এবারে লইয়া কি ভাবনাটা ভাবছে বেটা। যদি কোনোভাবে এই মেশিনটা আমি যদি বানাইতে পারতাম, সময় কই যে মেয়ে তো আইতারি না, মেশিন বানাবো কোন সময়? হ্যাঁ হ্যাঁ, সে তখন বুঝতো হায় তাকে নিয়ে কি অসভ্য কল্পনা করে মানুষ। এজন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, অনুরোধ করছি এই ভাই, আমি গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহর গোলামি, আল্লাহ তাআলার বন্দেগী এক এক সিজদা দামি বানায় দিন, দামি বানায় দিন। যার কপালে সিজদা নাই সে কোনোদিন ইজ্জত পায় না। যার কপালে সিজদা নাই, আরে ওরে তো আমি মানুষ মনে করি না বেটা। যার কপালে সিজদা নাই আমি তাকে মানুষ মনে করি না, দন্তান নয় কান না, ও তো মানুষ না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই আমাকে সিজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগের থেকে সে শয়তান ছিল না। যেদিন সিজদা দেয় নাই সেদিন থেকে ইবলিসের পরিচয় কি হয়েছে? আল্লাহ বলছে, ইবলিস সিজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, রাজিম। অতএব যে সিজদা দেয় না সে অভিশপ্ত, যে সিজদা দেয় না সে শয়তান, যে সিজদা দেয় না। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস তুমি আমার সিজদা দিলা না, আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমার লানত পড়ে তোর উপরে খোদার গজব। বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর মালিকের লানত। আর অভিশপ্ত লানত নিয়ে সুখ হয় না। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহ রাসূল বলছে এটা খবিস, খবিস, সরাসরি হাদিস। নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস, খবিস, নবীজি বলছেন। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহ নবী বলছে তার 2 কানে শয়তান মুত্তা দেয়। যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবী বলেন ফজর পড়ে নাই, এটা এমন নাফরমান যার 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে। কি করেছে? আচ্ছা, শয়তান কি 6 মাসের বাচ্চা নেই? শয়তান অনেক বুড়া, অনেক বুড়া, হয়তো পুরান শক্ত হারামি, এগুলো নতুন হারামি না। কত আগ থেকে হে শয়তান, কি আজকে কালকের শয়তান? বুঝেন না? এমনি অনেক বয়স্ক না? আরে বলেন না কেন? অতএব 6 মাসের বাচ্চা পেশাব করলে না অল্প কদ্দুর পেশাব করছে, এটা তো একেবারে পুরান বুড়া, অনেক বয়স্ক, পেশাব তো করে বেশি। এই জন্য যেই অপদার্থ ফজরের নামাজ পড়ে না, তার পুরা বিছনা, তার পুরা খাট, তার পুরা রোম শয়তান মুত্তা দিয়েছে। এটা পুরাটা রোম পাউডার দিয়ে ধোয়া হয়েছে এবং অরেও টাঙ্গাইয়া ধোয়া হয়েছে। হ্যাঁ, এরপরে যদি কারো লজ্জা হয়, এরপরে যদি কারো শরম হয়, তো মালিকের সিজদা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এই 3টি অপরাধের কথা শুনেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এই 1 নাম্বার
আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, এখানে ইবাদুর রহমানের পরিচয় দিছে আল্লাহ। এই পিছনের আয়াত থেকে শুরু করছে, আরো আগ থেকে, যে আমি আল্লাহর বান্দা কারা। আল্লাহ বলেন এই তিনটা পাপ যারা করে না তারা আমার বান্দা, আর এই তিনটা পাপ যারা করে তাইলে তারা শয়তানের বান্দা। এক নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে, অন্য কোন ইলাহকে, অন্য কাউকে ডাকে না। শিরিক মুক্ত ঈমান, এই এক কথা হলো যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। শিরিক মস্ত বড় অপরাধ, শিরিক মস্ত বড় জুলুম, শিরিক শ্রেষ্ঠতম ভয়ঙ্কর ভয়ানক অপরাধ। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যে সে আমার সাথে শিরিক করতে পারে না, শয়তানের গোলাম হইলে সে শিরিক করে। নাউযুবিল্লাহ। এজন্য এক নাম্বার শিরিক থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? হ্যাঁ, আপনাদের জিম্মাদারি, আপনাদের দায়িত্ব। এক ওয়াজে পুরা 23 বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া এটা যথেষ্ট না। সম্ভব এটা? কথা বলেন না। তাহলে আপনার জিম্মাদারি এটা বুঝে নেওয়া শিরিক কিভাবে হয়, শিরিক কি কি কারণে হয় আপনি বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 2 নাম্বার আল্লাহ বলেন আমার বান্দা যারা তারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। কি করে না? বলেন না, সবাই বলেন। অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। তারা ইবাদুর রহমান, তারা রহমানের বান্দা, মানে আল্লাহর বান্দা। অতএব যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে সে শয়তানের গোলাম। কার গোলাম? তাগুতের গোলাম, শয়তানের গোলাম। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলেন জিনা ব্যভিচার করে না। যারা কি করে না? জিনা করে না, ব্যভিচার করে না, ব্যভিচার করে না, জিনা করে না, তারা আমি আল্লাহর গোলাম। যে জিনা ব্যভিচারে অভ্যস্ত আল্লাহ বলছেন সে আমার গোলাম না, সে শয়তানের গোলাম। কয়টা অপরাধ হইল? 1 নাম্বার শিরিক করে না, 2 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, 3 নাম্বার জিনা ব্যভিচার করে না। আমি একটু কথা আবার বলবো, তরজমাটা শেষ করি, আমার সময় নাই এই জন্য। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলেন এই 3টি অপরাধ যে করবে, যে শিরিক করবে, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে, জিনা ব্যভিচার করবে, সে নিশ্চিত আমি আল্লাহর নিকট হাসরের ময়দানে শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? 2য় আয়াতে আল্লাহ বলেন শাস্তি 2টা, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। এই 3টি অপরাধের পাপীকে হাসরের দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন এই 3টি পাপের কারণে ডবল ডবল, রিডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেয়া হবে। ইউদাআফ, ডবল ডবল শাস্তি। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং লাঞ্ছিত, অপদস্থ, বেইজ্জতি করে চিরস্থায়ী জাহান্নামে ছুঁড়ে মারা। এই হলো শাস্তি। এবার শেষ আয়াতে আল্লাহ বলেন হ্যাঁ, যদি এই 3 অপরাধের পাপী কোনদিন যদি ভুল বুঝতে পেরে বলে তাহলে আমি কি আর কোনদিন মুক্তি পাবো না? আমার কি তাইলে আর নাজাত নাই? তো আল্লাহ বলেন হ্যাঁ আছে। ইল্লা মান তাবা, হ্যাঁ যদি কেউ তওবা করে। যদি কেউ কি করে? তওবা করে। তওবা 3 জিনিসকে বলে। তওবা কয় জিনিসকে বলে? 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার আর করবে না ওয়াদা দেওয়া, 3 নাম্বার লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। কোন বান্দা যদি দিল থেকে বলে আল্লাহ গুনাহ আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ করে, আমারে মাফ করে দেন, আমি মাফ চাইলাম, আরশে আজিমের মালিক আল্লাহ বলে বান্দা আমিও মাফ করে দেব। শর্ত হইল এই 3 কথা আমি কিন্তু দিলও জানি, চেহারাও জানি। বুঝেন না? আল্লাহ তো জানে, আপনি যে বাস্তবিক অর্থেই বলছেন না বাটফারি, এটা আল্লাহ বুঝে না? কথা বোঝেন? হ্যাঁ, আল্লাহ তো বুঝে। আপনি এমনি না আমার লগে কইলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, কিন্তু আপনি তো গুনাহ ছাড়বেন না, ছাড়েন নাই, তাইলে তওবা হইল কই? এজন্য আল্লাহ তাআলা বলেন যে পূর্ণ হক আদায় করে তওবা করে, ওয়া আমানা, এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমার কথাগুলো মেনে নেয়, ওয়া আমিলা আমালান সালিহান,
এবং নেক আমল করতে শুরু করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের ওই মানুষগুলোর সমস্ত গুনাহ মুছে দিয়ে ওই জায়গাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল, দয়াবান। এখন আসেন একটু কথা শুধু এই তিনটা অপরাধের ক্ষেত্রে। এক নাম্বার, শিরিক মুক্ত ঈমান আমাদের জন্য বাধ্যতামূলক। অতএব আমাদের দ্বারা যেন শিরিক না হয়। শিরিক আল্লাহ তাআলা সব সইতে পারে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, পারে না। এজন্য ওই যে হুজুরও বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছে ঈমান পূর্ণ দিতে হবে আমারে। যদি জমিনের সুখ চাও, ইসলামের বিজয় চাও, নিজেদের রাজত্ব চাও, তো ঈমান 100 বুঝাই দিতে হবে। অতএব শিরিক মুক্ত ঈমান আমাদেরকে আল্লাহর কাছে পেশ করতেই হবে, দুনিয়ার শান্তির জন্য, আখিরাতের জান্নাতের জন্য। দুই নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এই লোক আল্লাহর বান্দা না, শয়তানের বান্দা। এই লোককে ডবল ডবল শাস্তি দেয়া হবে। এই নাফরমান লাঞ্ছিত আর অপদস্থ হয়ে চিরস্থায়ী জাহান্নামে ছুঁড়ে নেয়। অতএব আপনারা ইনসাফের সাথে এই কথা মনে রাখবেন। এই 1450 বছরের ইতিহাসে ইসলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছরের যেই ইতিহাস, ইসলাম আজকে 1450 বছর পর্যন্ত এখানে এসে পৌঁছেছে। এই 1450 বছরের ইতিহাসে একটি জরুরি বিষয় হলো, ইসলামের বিরুদ্ধে যেখানেই মুসলমান সংঘবদ্ধ হয়েছে, মুসলমানদের ইজতিমাইয়ত ছিল, মুসলমান ঈমান আমলের উপরে উঠছে, প্রত্যেক যুগে কাউকে না কাউকে, কোনো না কোনো ছদ্মবেশী মুনাফিককে দিয়ে ইসলামের এই ইতিহাসের মধ্যে অসংখ্য ব্যক্তি এই গত 1500 বছরের ইতিহাসে নিজেরা ইসলামের মধ্যে, সর্বশ্রেণী মুসলমানের মধ্যে, ঈমানদারদের মধ্যে ফিতনা করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোন ষড়যন্ত্রকারী মুনাফিক এই পৃথিবীতে টিকে নাই। অতএব আজকের সাথ এবং তার অনুসারীরাও আল্লাহর কসম টিকবে না, টিকবে না, টিকবে না, টিকবে না, ইনশাআল্লাহ টিকবে না, ইনশাআল্লাহ। কোন ঘাবড়ায়েন না, টিকবে না, টিকবে না, আমরা বললাম টিকবে না, টিকবে না। এটা 1500 বছরের ইতিহাস, এটা 1500 বছরের ইতিহাস। আমরা দেখো ভাইয়া, আমরা ওরা সাতপন্থী, আমরা জুবায়ের পন্থী না। আমরা সারা পৃথিবীর উলামায়ে কেরাম ঈমানদার নিয়ে দাওয়াত তাবলীগের সদস্য। আমরা জুবায়ের সাহেব আমাদের একজন মুরব্বী, কিন্তু আমরা জুবায়ের সাহেবের অনুসারী না, আমরা ঈমানের অনুসারী, আমরা মহান আল্লাহ পাকের গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আমরা আজও বলি, এ কথা স্পষ্ট। দুই নাম্বার কথা, এ কথা স্পষ্ট। আপনারা যদি ইতিহাস চর্চা করেন, আমি ব্যক্তিগতভাবে জীবনে সবচেয়ে বেশি যেটুকু পড়ছি, ইতিহাসের বই পড়ছি। আমার সারা জীবনের শখ ছিল ইতিহাস পড়া। এখনো এই 1450 বছরের ভিতরে রাত গভীরে ঈমানদার মুসলমানদের উপরে আক্রমণ করার এই রীতি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এই পৃথিবীর ইতিহাসের একজন ঘৃণ্য মুনাফিক আছে, হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের সাথে জঙ্গে সিফফিনের যুদ্ধ। যেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে সাবা, তার অনুসারীরা লাগাইছিল, জগরা বাজাইছিল, ঈমানদারের রক্তে জমিন ভাসাইছিল। আল্লাহর কসম, ইতিহাসের বইতে আছে, ওই মুনাফিক গোষ্ঠী রাত গভীরে ঈমানদারদের উপরে হামলা করেছে। অতএব এটাই সত্য। 18 ডিসেম্বর এই পরশু দিনের রাতে যারা অন্যায়ভাবে রাত গভীরে ঘুমন্ত ঈমানদার মুসলমানের উপরে আক্রমণ করেছে, শাহাদাতের রক্ত ছড়িয়েছে, কলিজার খুন ছড়িয়েছে, তারা সাবাই গোষ্ঠী, তারা মুনাফিক গোষ্ঠী, তারা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। এরা ঈমানদার হতে পারে না, এরা ঈমানদার হতে পারে না। তাবলীগের দুই গ্রুপে ঝগড়া লাগে নাই, তাবলীগ একটাই। তাবলীগ কয়টা বলেন? তাবলীগ কয়টা বলেন? তাবলীগ কয়টা বলেন?
একটাই তাবলীগের দুই গ্রুপ না, তোরা তো বেটা তাবলীগ না, তোরা নিজেরাই তো বলো 7 গ্রুপ বেটা, তো তাবলীগ করতে গাইলি তোরা বেটা। তাবলীগের লোক হইলে সাদের নাম বাদ দে, ডাইরেক্ট বল তাবলীগ। আমরা কোনোদিন আমরা এদেশের সাধারণ কেউ বলতে পারে, মিডিয়া বলতে পারে, বিভিন্ন শ্রেণী বলতে পারে জুবায়ের গ্রুপ, আমরা কোনোদিন জুবায়ের গ্রুপ বলি নাই। আমরা দাওয়াত ও তাবলীগের সাথে, ঠিক কিনা বলেন না? আমরা ইমানদার। অতএব তোমরা মুনাফিক, তোমরা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। জঙ্গে সিফফিনের মধ্যে রাত গভীরে ইমানদার মুসলমানদের উপরে হামলা করেছিল এই মুনাফিক গোষ্ঠী। আজকে আবার সেই মুনাফিকের প্রেতাত্মা আবারও নতুন করে একই রকমের আক্রমণ করে ইমানদারের রক্ত ঝরিয়েছে, মুসলমানের রক্ত ঝরিয়েছে, আল্লাহর বান্দার রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কিতালুহু কুফরুন, কোন ইমানদারকে হত্যা করা কুফরি, 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 নবীজি বলেছেন। অতএব তোদের ফতোয়া তোরা নিস, তোদের ফতোয়া তোরা নিস বেটা। এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, সারা পৃথিবীর ইমানদার জনতা, আমরা নিঃসন্দেহে এই কথা মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দ্বীনের কাজ চলবে। বলেন, শাহাদাতের রক্ত ঝরিলে ঈমান নতুন করে আবার জেগে উঠবে, দাওয়াত ও তাবলীগই থাকবে, আলমী শুরাই থাকবে, উলামায়ে কেরামই থাকবে, এই ভণ্ডরা থাকবে না, টিকবে না, দন্তান্নয় কান্না। অবশ্যই টিকবে না, অবশ্যই টিকবে না। আখিরাতের শাস্তির জন্য রেডি হও, দুনিয়ার জিল্লতি আর অপমানের জন্য রেডি হও। 54 বছরের জালেম সিরিয়ার স্বৈর শাসক বাপ ফুত মিলে জুলুম করছে, 54 বছর পরেও 8ই ডিসেম্বর ভাগতে হয়েছে। 16 বছরের জালেম 5ই আগস্ট ভাইগা গেছে। অতএব 2 উইকেট পড়ে গেছে, বাকি উইকেট গুলোও পড়ে যাবে ইনশাআল্লাহ। 2024 সালে 2 উইকেট পড়ছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, কররা বোলিং, 2 উইকেট পড়ে গেছে ইতিমধ্যে। প্রথম উইকেট পড়ছে 5ই আগস্ট, দ্বিতীয় উইকেট পড়ছে সিরিয়ার বাশার আল আসাদের উইকেট 8ই ডিসেম্বর। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী, তার উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সোজা হিসাব, মোদি কিংবা ইন্ডিয়ার কোন ষড়যন্ত্র বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে বাস্তবায়ন হবে না। একবার শহীদ সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়ে বাংলাদেশের জমিন উত্তপ্ত করতে চেয়েছিল বেঈমান। আজকে আবার টঙ্গীর মধ্যে ইমানদারের রক্ত ঝরিয়ে বাংলাদেশকে আবার উত্তপ্ত চেয়েছ। আমরা স্পষ্ট করে বলি, ভারতের প্রেতাত্মারা, রয়ের এজেন্টরা, তোমাদের সিদ্ধান্ত, তোমাদের চিন্তা এই জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমরা কলিজার খুন দিয়ে এই জমিন রক্ষা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ কালেমার জমিন, বাংলাদেশ কোরআনের জমিন, বাংলাদেশ ইমানদারের জমিন। এদেশে হিন্দু থাকবে, কোনো আপত্তি নাই। আবহমান কাল ধরে হিন্দুরা আছে, এখনো থাকুক, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগের কাজ চলবে, কিন্তু সাদের অনুসারীদের কাজ এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। তোদের ভারতের বাবার কাছে তোরা চলে যা, ভারত বেটা, তোদের বাবার কাছে উনি যেখানে ওখানে যা বেটা। এটা ইমানদারের জমিন, ওলামায়ে কেরামের জমিন, এটা শাহজালালের জমিন। আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে ইসলামের পতাকা উড়াইয়া রাখবেই ইনশাআল্লাহ। আমরা রাজি তো ইনশাআল্লাহ, আমরা রাজি তো ইনশাআল্লাহ। আমরা 130 কোটিকে ভয় পাই না, আমাদের একজন, তিনি আল্লাহ। কয়জন? তুমি ওই পেঁয়াজের ধমক দিও না, আলু বন্ধ করে দিবা, পেঁয়াজ বন্ধ করে দিবা। পেঁয়াজ মোদির আব্বার না, পেঁয়াজ মোদির বাফের না, আলু ওই ইন্ডিয়ার বাফের না, বরং ইন্ডিয়ার 130 কোটি বেঈমানকে যিনি পেঁয়াজ দেয়, আলু দেয়, খাদ্য দেয়, তিনি আমার আল্লাহ, আমার আল্লাহ। তোর কিসের বেটা? তোর তো মূর্তি ছাড়া কিচ্ছু নাই বেটা, ওইটা আমার আল্লাহ বেটা, ওইটা আমার আল্লাহ। আমি যারে সেজদা করি তিনি তোদেরকে খাওয়ায়, আমারে ধমক দেয়। বেকুব দেখছিনি, মন্ডা চায় কি করন।
কয় কি বেটা, বলস কি বেটা, কাকে ধমক দেস বেটা? আমার আল্লাহ খাওয়ায় ওদেরকে, আল্লাহ খাওয়ায়। অতএব ইনশাআল্লাহ আমরা এক কথা, আমাদের আল্লাহ বড়। কে বড় ভাই? বলো আল্লাহু আকবার। নওজোয়ান দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাও স্লোগান দাও, দাও স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাও স্লোগান দাও, জানাও, সারা পৃথিবীকে জানাও। হ্যাঁ স্লোগান দাও, দাও স্লোগান, দাও স্লোগান দাও।